जय श्री कृष्ण फ्रेंड्स केमन आছেন সকলে। তো আজকে ছিল মহালয়া। তো মহালয়ার আর এখানে ষোলা শ্রাদ্ধের সমাপ্ত মানে পিতৃপক্ষ বিসর্জন। তো ষোলা যে শ্রাদ্ধ হয় সেটার আজকে লাস্ট দিন। তো আমি 16 দিনের মধ্যে আমিও সময় পাইনি, আগে করতে পারিনি নানা রকম বাধার কারণে। তো আমি আজকে লাস্ট দিনে এই শ্রাদ্ধ মানে আয়োজনটা করেছিলাম। তো এটা অনেকেই জানে না, ভেবেছে হয়তো মানে যারা ব্রাহ্মণ পরিবার তারা করে কিংবা কারা করে, কীরকম করে করে সেটাই জানে না। তো আমি এখানে যেহেতু থাকি, এখানে এটা খুব এরা বিশেষভাবে মানে। আর এত বছর যেহেতু আছি, দেখে শুনে বুঝে তো জিনিসটা বুঝলাম। তো তারপরে বুঝে দেখলাম যে এটা তো সবার জন্য। তো সেই হিসাবে আমি এদের কাছ থেকে, এখানকার মানুষদের কাছ থেকে নিয়ম কানুন জেনে তারপরে দেখলাম যে হ্যাঁ, এটা যেটা বুঝে দেখলাম যে এটা তো কিছুই ব্যাপার না, একই তো ব্যাপার, একই নিয়ম, তাহলে কেন আবার হবে না বা করতে পারবো না। এই কি একটু তোড়জোড় করতে লাগবে, একটু সময় বার করতে হবে। তো সেইটাই আর কি, সেই সময় বার করাটাই কঠিন হয়ে পড়ে। একা একা সবাই আজকাল একা একা থাকা হয়েছে, ঘাবড়ে যায় যে কী করে কী করব। কিছুই না, আপনাদের ঘরে যে যারা মানে পিতৃদেবরা আছে, যে মা বাবা যাই হোক, দাদু দিদা যাদের যা ফটো, সেই সব ফটোকে ভালোভাবে রেখে তাদের মানে শরণাপন্ন হওয়া, ধূপ ধুনো মালা চন্দন সব কিছু দিয়ে তাদের কিছু প্রিয় খাবার বানিয়ে আর তাদের কাছে মানে অর্পণ করা। আর কিছু গাইকে খাওয়ানো, কুকুরকে খাওয়ানো, আর কিছু পাখিকে খাওয়ানো। তো সেটাই একটু নিয়মকানুনের ভেতরে মধ্য থেকে এইটা করা। এই যে যে খাবারগুলো আমি বানিয়েছি, এই খাবারগুলো তার থেকে কিছু কিছু জিনিস নিয়ে এইভাবে 16 ভাগে ভাগ করে, আর এগুলো হচ্ছে পাখিদের নামে, মানে আরও যে নানা রকম যে আছে প্রাণী তাদের নামে এগুলো তুলে রেখে তাদেরকে দেয়া। আর মানে ক্ষীর পায়েসটা তো মানে মেন, ওটা বানাতেই হবে। তো আমিও সেটাই করার জন্য সকাল থেকে ভালোই তোড়জোড় করে নিজে করলাম। করে আবার এর বাবা সকালবেলা মানে তার দোকানে চলে গেছে। মেন এগুলো বাড়ির ছেলেদেরকে করতে হয়, আমরা তো করে দিলাম, সবটা গুছিয়ে বাগিয়ে দিলাম। কিন্তু আসল যে ধূপ দেওয়া বলে, মানে এগুলো খাবারগুলো একটু একটু করে তুলে, যেমন আমরা হোম যজ্ঞ করি, হবন করি, তাতে এগুলো দিয়ে ওই হবনের মতন করতে হবে, দিতে হবে। তো আমি করলাম ছেলে মেয়েকে নিয়ে। তারপরে ওর বাবা এসেছিল, করেছিল, সেও এটা করে তারপরে খেতে পাবে আর কি। তো প্রথমে আমরা করে নিয়েছিলাম, তারপরে সে এলো, আসার পরে সেও দিয়ে প্রণাম টনাম করে করেছি ছিল। আর যারা জানে গঙ্গায় গিয়ে অনেকে তর্পণ করে। তো আর এখানে শ্রাদ্ধ এরকমভাবে হয়। তো সকাল থেকে মানে যতটা তাড়াতাড়ি পারা যায় আর কি, 11টা 12টার মধ্যে এটা করে ফেললে খুব ভালো। আর সেটারই জোগাড়জাত আর কি হলো, চললো। তো আশা করছি আপনাদেরকে এই ভিডিও বা ব্লগ বলুন দেখে ভালোই লাগলো, দেখে বা জেনে। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।